বহু রকমের দল। আমার উস্তাদে গ্রামীয় বললেন, এর পূর্ববর্তী বক্তাগণ বলেছেন ওয়াহাবি, গায়র মুকাল্লিদ, আহলে হাদিস, দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, রাফেজি, শিয়া, খারেজি, আহলে কোরআন, নাস্তিক, এই যত রকমের নতুনত্ব নামের আজকে ইসলামিক পোশাক পরিধান করে আত্মপ্রকাশ করেছে, এই দলগুলির নাম আপনারা শুনলেন এবং তারা বলেছেন এই দলগুলি থেকে দূরে থাকার জন্য। নাকি একটু কথা বলতে হবে কিন্তু আমার সঙ্গে, বললেন না যে এই দলগুলি থেকে নিজেরা দূরে থাকবেন আর নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখবেন। এখন প্রশ্ন হলো যে এই দলগুলির অপরাধ কি? এই দলগুলি নিয়ে যাওয়া আমাদের কেন চলবে না? এই দলগুলিকে আমাদের সমর্থন করা কেন যাবে না? এই দলগুলিকে আমাদের প্রশ্রয় কেন দেওয়া যাবে না? এই দলগুলির সঙ্গে আমাদের আত্মীয়তা করা কেন যাবে না? কারণটা কি জানার দরকার আছে না নাই? জি আছে না? আজি জানে মোহতারাম, অন্য কোন কথা আলোচনা না করে সরাসরি আমার আলোচ্য বিষয়ে আমি যেতেছি যে এই দলগুলি নিয়ে যাওয়া কেন চলবে না, এই দলগুলিকে প্রশ্রয় দেওয়া কেন যাবে না, এই দলগুলির সঙ্গে আত্মীয়তা করা কেন যাবে না, তার এই বিষয়ে সর্বপ্রথম একটি আপনাকে কিতাব দেখাই, যে কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান। বের করো তাকবিয়াতুল। আজিজানে মোহতারাম, এই দলগুলির যিনি জন্ম দিয়েছেন আহলে হাদিস, বুঝেন না? একটু কথা বলেন না, আহলে হাদিস বুঝেন? এই মহিলাদের মতন এই রকম করে জোর করে যারা বুকের উপরে হাত বাঁধে আর মোটামুটি 1-1.5 হাত পাকে দূরত্ব রেখে দাঁড়ায় আর আত্মায়াত পড়ার সময় এই রকম করে আঙ্গুলকে নাচায়, রুকুতে যাওয়ার পূর্বে, রুকু থেকে উঠার পর্বে এই রকম করে হাত ঝাড়াঝাড়ি করে, এদেরকে বলে আহলে হাদিস। ওরা নিজেরা নিজেদেরকে বলে আহলে হাদিস। তো এই দলের জন্মদাতা, দেওবন্দি দলের জন্মদাতা, এই ওয়াহাবি দলের জন্মদাতা কি বলেছে দেখুন। এই বইটি দেখতেছেন, এই বইটির নাম হলো তাকবিয়াতুল ঈমান। সাধারণ জনগণ কিন্তু জানে না। এই বইটির লেখক হযরত মাওলানা শাহ ইসমাইল শহীদ, বইটির রাইটার ইসমাইল দেহলভী। এই সমস্ত ভ্রান্ত মতবাদ গুলির জন্মদাতা, এই দলগুলির জন্মদাতা, এই দলগুলির হচ্ছে মূল ব্যক্তি এই ইসমাইল দেহলভী। এই বইটি লেখার পূর্বে অখণ্ড ভারতবর্ষে কোন দল ছিল না, না ওয়াহাবি ছিল, না দেওবন্দি ছিল, না তাবলিগি ছিল, না জামাতি ছিল, না কাদিয়ানি ছিল, না কোন আহলে হাদিস ছিল। এই দেশ ছিল সুন্নি হানাফিদের দেশ। কাদের দেশ? জোরে বলতে হবে, কাদের দেশ? সুন্নি হানাফিদের দেশ। এই ব্যক্তি
এই বইটি লেখার পর এই দলগুলির জন্ম দিয়েছে। বইটিতে কি লিখেছে? খুব ছোট্ট করে, ভুলে ভরা ঘৃণিত বাক্যে পরিপূর্ণ কিতাব। যদি এর ঘৃণিত সেন্টেন্সগুলি, বাক্যগুলি পড়ে পড়ে যদি আপনাকে শোনায় তো কমপক্ষে 3 ঘন্টা সময় লাগবে। নমুনা স্বরূপ একটি বিষয় আপনাকে দেখায়, সে কি লিখেছে। আজিজানে মোহতারাম, এই বইটির 23 পৃষ্ঠা দেখুন, 23 পৃষ্ঠা। কেউ যদি পড়তে জানে তো ওকে এখানে নিয়ে আসেন, ওকে পড়ে শোনাচ্ছি। আজিজানে মোহতারাম 23 পৃষ্ঠাতে কি লিখতেছে? यकीन मानो कि हर शख्स खा वो बड़े से बड़ा इंसान हो या मुकर्रब तरीन फरिश्ता, उसकी हैसियत शाने उलूहियत के मुकाबले पर एक चमार की हैसियत से भी ज्यादा जलील है। नाउजुबिल्लाह बोलें, जोरे बोले ना, ভালো করে শোনেন। এই জন্য সম্মেলন করার দরকার হচ্ছে, এই জন্য ওলামাদেরকে পরিশ্রম করতে হচ্ছে। বাপ মসজিদের সেক্রেটারি আর তার ছেলে মুসলমানি না হওয়া বক্তার বক্তব্য শুনে লামাঝাবি হতেছে। জি, মসজিদের সভাপতি তার পিতা সুন্নি হানাফি মসজিদের, আর তার ছেলে শিক্ষিত হয়ে মাস্টার হয়ে আজকে বুকের ওপরে হাত বাঁধতে আরম্ভ করেছে। এই রকম বিভিন্ন গ্রামে এই সমস্যা দেখা দেওয়ার কারণে আজকে এই রকম সম্মেলন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে মুসলমান। লিখতেছে কি? বাংলা অনুবাদ, যে বিশ্বাস করো প্রত্যেক ব্যক্তি সে বড় থেকে বড় যদি হয়। আচ্ছা বলেন তো, মানুষের মধ্যে সব থেকে বড় কে? আমাদের নবী। মানুষের মধ্যে সব থেকে বড় কে? একটু জোরে কথা বলেন না, একটু আওয়াজ দিয়ে বলতে হবে। এই জন্য আওয়াজ দিতে হবে যেন আপনাদের ব্রেনে সেভ হয়ে যায়। তো বলছে বড় থেকে বড় ব্যক্তি অথবা সম্মানিত ফেরেশতা। তো আমরা জানি সৃষ্টি জগতের মধ্যে সব থেকে বড় হলেন আমাদের নবী। তারপরে বলছে সম্মানিত ফেরেশতা, তার হাইসিয়াত আল্লাহর শানের নিকটে একজন চামার অপেক্ষা নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলতে হবে। তো আহলে হাদিস, লামাযহাবী, যারা মাযহাব অমান্যকারী, দেওবন্দি, তাবলিগি, জামাতি দের গুরু জন্মদাতা, সে বলেছে যে আল্লাহর নিকটে নাভি চামার মুচি অপেক্ষা নিকৃষ্ট। বলুন মুসলমান, ইমানের সঙ্গে আপনার কলিজাতে হাত রেখে যদি কোনো ব্যক্তি আমার নাভিকে চামার অপেক্ষা মুচি অপেক্ষা নিকৃষ্ট যদি বলে, তার ইমান থাকবে? জোরে বলতে হবে না, ইমান থাকবে? ইমান থাকবে না। ইমান কি হবে? নষ্ট হয়ে যাবে। তাহলে যে ব্যক্তির মূল মন্ত্র হলো, যে ব্যক্তির আপনার মৌলিক বিষয় হলো যে নাবির শান আল্লাহর নিকটে চামার অপেক্ষা নিকৃষ্ট, এ বেরাদারান ইসলাম, তাহলে ওহাবির জন্মদাতা এই কথা বলেছে। তাহলে ওহাবিতে যাওয়া যাবে? জি, এই ওহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাতে না যাওয়ার, সমর্থন না করার, প্রশ্রয় না দেওয়ার, আত্মীয়তা না করার মূল কারণ সমূহের মধ্যে একটি কারণ হলো যে সে নাভিকে চামার অপেক্ষা নিকৃষ্ট বলেছে মুসলমান। বেশক কথা বুঝতে পারলেন? আর একটা আপনাকে বলি,
বলুন, আল্লাহকে মানতে হবে, মানতে হবে না মুসলমান হতে গেলে? তারপরে নবীকে মানতে হবে না, হবে না? কোন ব্যক্তি আল্লাহকে মান্য করে, নবীকে মান্য করে না, তবে সে ব্যক্তি মুসলমান হবে? জি না, সে ব্যক্তি মুসলমান হবে না। তো কি বলতেছে? এই লামাঝাবি, মাযহাব অমান্যকারী দেওবন্দি তাবলিগীদের গুরু এই 23 পৃষ্ঠায় যে सिर्फ अल्लाह ही को माना जाए, केवल मात्र अल्लाह के ही मानते हबे, और उसके सिवा ता छाड़ा अर्थात अल्लाह व्यतिरिके किसी को ना माना जाए और काउके मान्य करा जाबे ना। नाउजुबिल्लाह बोलेन, जोरे बोलते हबे। कुरान बोले खुदा को मानो, अल्लाह को मानो, वातिउल्लाह वातिर रसूल। कुरान बोलेছে না খোদাকে মানো, আল্লাহকে মানো, নবীকে মানো। হাদিসে বলা হয়েছে আল্লাহকে মানো, নবীকে মানো। শরিয়াতের মূল বিধান যে খোদাকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে। আর ওয়াহাবি দেওবন্দি আহলে হাদিসদের গুরু বলেছে একমাত্র আল্লাহকে মান্য করো, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কাউকে মান্য করা যাবে না। তাহলে এই মন্ত্র যদি কেউ বিশ্বাস করে মুসলমান থাকবে? জোরে বলেন, মুসলমান থাকবে না। এই জন্য এই ওয়াহাবি আহলে হাদিস লামাযহাবি দেওবন্দিতে যাওয়া জোরে হচ্ছে না, এই দলগুলি নিয়ে যাওয়া, হাত উঠিয়ে, দুই হাত উঠিয়ে যাওয়া যাবে না। হাত বাঁধাটা মূল সমস্যা নয়, জোরে আমিন বলাটা মূল সমস্যা নয়। সমস্যা হলো, আসল সমস্যা যে আমার নবীকে ওয়াহাবি লামাযহাবি আহলে হাদিসদের গুরু দেওবন্দির গুরু বলেছে নবী এক ইনসান है, নবী একজন মানুষ। ইনসান কিসি তাজিম করো, মানুষের মতন সম্মান করো, বলকে বড়ে ভাইকে তারা। নাউজুবিল্লাহ। এই বই লিখতেছে, বলছে নবী একজন মানুষ, মানুষের মতন সম্মান করো, বরং বড় ভাইয়ের মতন সম্মান করো। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন না? আচ্ছা, নবীকে বড় ভাই বলা যাবে? জোরে বলতে হবে। কিন্তু ইসমাইল দেহলভি যে দেওবন্দিদের গুরু, লামাযহাবিদের গুরু, মাযহাব অমান্যকারীদের গুরু, আহলে হাদিসদের গুরু, জামাত ইসলামীদের গুরু, সে বলেছে নবীকে বড় ভাইয়ের মতন। এ বেরাদারানি ইসলাম, কোরআন বলে ওয়াজওয়াজুহু উম্মাহাতুল মুমিনিন, নবীর পবিত্র স্ত্রীগণ হলো মুমিনদের মা। এবার বিচার করুন, নবীকে যদি বড় ভাই বলেন তো বড় ভাইয়ের স্ত্রী কে হবে? কথা বলবেন না? বড় ভাইয়ের স্ত্রী কে হবে? কে হবে? ভাবি হবে। আর কোরআন বলেছে নবীর স্ত্রীগণ হলেন মা। তো যারা মাকে ভাবি বলতে পারে এর মধ্যে মনুষ্যত্ব রয়েছে না পশুত্ব রয়েছে? বিচার করবেন মুসলমান। এর মধ্যে মনুষ্যত্ব আছে যে মাকে ভাবি বলতে পারে। আজিজানে মহতারাম, এর মধ্যে মনুষ্যত্ব নেই, এর মধ্যে পশুত্ব বিরাজ করতেছে। এই জন্যই এই দলে যাওয়া হারাম। এই রকম মোটামুটি আপনার 15-20টা ঘৃণিত এবারতে বইটিতে লেখা আছে। আর একটা শুনিয়ে দি, এই বইয়ে কি লিখতেছে আর একটা দেখেন, লিখতেছে যে নবী মরকর মাটি মে মিল গয়া। নাউজুবিল্লাহ। বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নবী জীবিত না মৃত? জোরে বলতে হবে। জীবিত। সুন্নিদের আকীদা নবী জীবিত, হানাফিদের আকীদা নবী জীবিত, শাফি মালিকি হাম্বলীদের আকীদা নবী জীবিত, পীর ওলি আউলিয়া বুজুর্গানে দ্বীনদের আকীদা নবী জীবিত। আর আহলে হাদিস লামাযহাবি
দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, এদের আকীদা শুধু নবী মৃত নয়, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য ওয়াহাবি, লামাযহাবি, আহলে হাদিস, দেওবন্দি, তাবলিগিতে যাওয়া হারাম। আজিজানে মোহতারাম, এই বইটি কেন লিখেছে? এই বইটিও কেন লিখেছে আপনাকে দেখাই। দাও হেকায়াতে আউলিয়াটা দাও। এই বইটি দেখতেছেন, বইটির নাম হেকায়াতে আউলিয়া। ভালো করে শোনেন। কিতাবটির রাইটার হযরত মাওলানা আশরাফ আলী থানভী, নাম শুনেছেন? আশরাফ আলী থানভী লেখক, কুতুবখানা নাইমিয়া দেওবন্দ। এই বইটি কেন লিখেছে তার ব্যাখ্যা দিতেছে। দেখুন যে বইটি কেন লেখা হয়েছে, ছোট্ট করে দেখিয়ে দিই। আজিজানে মোহতারাম, সাধারণ মানুষ তো আপনার জানে না যে বিষয়টি কি। হেকায়াত নাম্বার 59, 98 পৃষ্ঠায় লিখতেছে এই সম্পর্কে, বইটি সম্পর্কে। इसलिए मैंने ये किताब लिख दी है, এই জন্য আমি এই কিতাবটি লিখে দিয়েছি कि गो इससे सोरास होगी। আমি বইটিতে যা লিখেছি এতে মানুষের মধ্যে একটা হৈহট্টগোল হবে। কথা বুঝছেন? লিখছে হৈহট্টগোল হবে। मगर तवक्को है, কিন্তু আমার বিশ্বাস লড় ভড় কর খুদ ঠিক हो जाएंगे, যে নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা বলেন তাহলে কিতাবটি কেন লিখেছে? মুসলমানের মধ্যে যুদ্ধ শুরু করার জন্য, মুসলমানের মধ্যে লড়াই তৈরি সৃষ্টি করার জন্য, মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধানোর জন্য বইটি লিখেছে। এ বেরাদারান ইসলাম, ও জানে যে আমি নবীকে মরা বলেছি, মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধবে। নবীকে আমি বড় ভাইয়ের মতন বলেছি, মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধবে। আমি এই কিতাবের মধ্যে বলেছি একমাত্র আল্লাহকে মানো, তাছাড়া অন্য কাউকে মান্য করা যাবে না, ঝগড়া বাঁধবে। আমি এই কিতাবের মধ্যে বলেছি নবী আল্লাহর নিকটে মুচি অপেক্ষা নিকৃষ্ট। এ কিতাব পড়ার পর ঝগড়া বাঁধবে, তো বলছে ঝগড়া তো বাঁধবে আর তারপরে নিজেরা লড়াই করে পরে ঠিক হয়ে যাবে। তাহলে বুঝে নিলেন ওয়াহাবির গুরু ইসমাইল দেহলভী, লামাযহাবির গুরু, এই জন্য বইটি লিখেছে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য। আজিজানে মোহতারাম, এই জন্য ওয়াহাবি আহলে হাদিসে যাওয়া চলবে না। জোরে বলেন, যাওয়া যাবে না। আর একটা কিতাব আপনাকে দেখাই, সিরাতে মুস্তাকিম। এই মিয়াজির আর একটি কিতাব, এই মুল্লার, এই যে মুল্লার কথা বললাম, এই মুল্লা একটা বই লিখেছে, তারপরে দ্বিতীয় বই। এ বেরাদারান ইসলাম, এই বইটির নাম সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম এই কিতাবে কি লিখতেছে দেখুন, 167 পৃষ্ঠায়, 167 পৃষ্ঠায় লিখতেছে, এত ঘৃণিত কথা লিখেছে আজিজানে মোহতারাম, যা আপনাদের আমাদের কারো রক্ত যদি আপনার ঠান্ডা যদি থাকে তো কথা শুনে গরম হয়ে যাবে। জি, কি লিখেছে দেখুন 167 পেজে। এই লামাযহাবি আহলে হাদিস দেওবন্দীদের গুরু কি লিখতেছে, ज़िना के वसवासे से अपने बीबी की मुजामियत का ख्याल बेहतर है। বলছে জেনার যদি কারো অসওয়াসা যদি আসে তার চাইতে বিবি মিলন হচ্ছে ভালো। और शेख या उसी जैसे और बुजुर्गों की तरफ खा जनाबे रिसालत माँ भी हूँ, अपने हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। अर्थात शेख तार पीर होक
অথবা এইরকমই কোনো বুজুর্গ ব্যক্তি হোক, অথবা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হোক, নিজের ধ্যান তার দিকে লাগানো, গরু গাধার খেয়ালে নিমগ্ন হওয়া অপেক্ষা খারাপ। মুসলমান কি বলল 167 পেজে আহলে হাদিস দেওবন্দি লামাযহাবী তাবলিগি জামাতের গুরু, যে নবীর ধ্যান, নবীর খেয়াল গরু গাধার খেয়াল অপেক্ষা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলুন। বলছে যে আপনার বাড়িতে একটি গাই আছে, 14 কেজি করে দুধ দেয়। এই গায়ের যদি খেয়াল নামাজে যদি আসে কোনো ক্ষতি নেই, কিন্তু নবীর খেয়াল যদি চলে আসে তো বলছে যে নামাজ হবে না, এটা নিকৃষ্ট খেয়াল। বলুন মুসলমান, যদি কেউ বলে গরু গাধার খেয়াল ধ্যান অপেক্ষা নবীর ধ্যান নিকৃষ্ট, তবে নবীর অসম্মান করা হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? আর নবীর চুল পরিমাণ যদি তিল পরিমাণ কোন ব্যক্তি অবমাননা যদি করে, অসম্মান যদি করে, তাওহীন যদি করে, তবে মুসলমান থাকবে? মুসলমান থাকবে না। তারে বলুন এ মুসলমান, আমাদের নবী ধ্যান আসবে না আসবে না? এ জোরে বলেন আসবে না আসবে না? আপনি নামাজ পড়বেন, নবীর স্মরণ আসবে না আসবে না? বিস্তারিত বলার সময় নেই, কারণ হযরত আপনার উপবিষ্ট রয়েছেন মঞ্চে, টাইম আপন গতিতে চলতেছে। হাদিস শরীফ বলে, নবী আমার বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বলে তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখতেছো। এ বেরাদার, তাহলে হাদিস থেকে বোঝা গেল যে নামাজ কেমন করে পড়বো, নবী যেমন করে পড়েছেন। তাহলে আপনি নবীর মতো করে যখন নামাজ পড়বেন, নবীর স্মরণ আসবে না আসবে না? জি আসবে না আসবে না? যে আসবে। কিয়াম যখন করবেন নবীর স্মরণ আসবে, কিরাত যখন করবেন নবীর স্মরণ আসবে, রুকু যখন করবেন নবীর স্মরণ আসবে, তাসবিহ যখন পড়বেন নবীর স্মরণ আসবে, সাজদা যখন করবেন নবীর স্মরণ আসবে, তাসবিহ যখন পড়বেন নবীর স্মরণ আসবে, কায়দা যখন করবেন নবীর স্মরণ আসবে, সালাম যখন ফিরাবেন নবীর স্মরণ আসবেন। এ বেরাদার আর ইসলাম, আত্তাহিয়াত পড়বেন নবীর স্মরণ আসবে। তাহলে বোঝা গেল নবীর স্মরণেরই নাম হলো নামাজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মুনাজিরে আহলে সুন্নাত। বেশক সুতরাং নামাজ পড়তে গেলে নবীর খেয়াল আসবে, নবীর স্মরণ আসবে। এ বেরাদার আর এই লামাযহাবী আহলে হাদিস দেওবন্দীদের গুরু বলেছে গরু গাধার খেয়াল অপেক্ষা নবীর খেয়াল নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে বলুন। এই জন্য দলগুলিনে যাওয়া, এই জন্য দলগুলিনে যাওয়া যাবে না। এই কিতাবটা দিচ্ছেন, কিতাবটির নাম আল ইমদাদ, খুব পুরাতন কিতাব, আমার তলেবে ইলমের জামানার কিনা। পাতার রংটা দেখেন। জি, এই কিতাবের নাম আল ইমদাদ, 1336 হিজরিতে প্রিন্ট হয়েছে। ব্রাদার, এই কিতাবটির দেখুন কি লিখতেছে। হাই মুসলমান, আপনার আমরা জানি না। এ দেখেন 35 এবং 34 পেজে, 35 এবং 34 পেজে কি লিখতেছে। হেফজুল ইমানটা দাও তো। এই হেফজুল ইমান কিতাবের রাইটার দেওবন্দীগণ, ওহাবীগণ, একে বলে হাকিমুল উম্মাত। এর নাম হলো আশরাফ আলী থানভী। কি বললাম নাম? আশরাফ আলী থানভী। নাম বললে ওদের মান্যকারী যারা, তারা আপনার গিয়ার নিয়ে নেয়। জি, তো কি লিখতেছে মুখতাসার ভাবে আপনাদেরকে বলি, সংক্ষিপ্ত আকারে। আর এক মুরিদ
ঘুমন্ত অবস্থায় কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালেমা। তো আশরাফ আলী থানবীর একজন মুরিদ ঘুমন্ত অবস্থায় পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। তারপরে বলেন দরুদ শরীফ, তো দরুদ শরীফ পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা আশরাফ আলী। জোরে বলবেন না? জি, ঘুমন্ত অবস্থায় বলছে, ঘুম ভেঙে গেল, জাগ্রত হলাম, জাগ্রত অবস্থাতে আমি সঠিক কালেমা পড়ার চেষ্টা করলাম, কিন্তু সঠিক পড়তে পারলাম না। নাবির নামের জায়গাতে মাওলানা আশরাফ আলীর নাম চলে আসছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আশরাফ আলী। বলছে ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায়, একই অবস্থা। শেষ পর্যন্ত সকাল বেলায় কাঁপতে কাঁপতে আমি আশরাফ আলী থানবীর নিকটে আসলাম, মুরিদ পীরের নিকটে আসলো। আসার পর বলছে, হুজুর ব্যাপার খারাপ। বলে কি হলো? বলে হুজুর এই রকম আমার জবান আমি কন্ট্রোল করতে পারছি না, কালেমা পড়ছি, নাবির নামের জায়গাতে আপনার নাম, দরুদ পড়তেছি, নাবির নামের জায়গাতে আপনার নাম। ব্রাদার ইসলাম, আশরাফ আলী থানভী উত্তর কি দিতেছে দেখুন, 35 পৃষ্ঠা। যদি মান্য করো না, বইয়ে কেন প্রিন্ট করেছো? বই কেন প্রিন্ট করেছো? কেন ছাপিয়েছো? কেন বিলি করতেছো? কেন বিতরণ করতেছো? কেন বলো না যে নাবির নাম বাদ দিয়ে কোন মৌলবীর নামে কালেমা যদি পড়া হয়, নাবির নাম বাদ দিয়ে কোন মৌলবীর নামে যদি দরুদ যদি পড়া হয়, তো ব্যক্তি কাফের হয়ে যাবে। ঘোষণা করো, করো ঘোষণা। করতে কেন পারো না? কি লিখতেছে দেখুন, আল জবাব ইস ওয়াকিয়ামে তাসাল্লি থি। তুমি যে কালেমাতে আমার নাম পড়েছো, দরুদে নাবির নাম বাদ দিয়ে আমার নাম পড়েছো, এতে সান্ত্বনা দেওয়া হয়েছে। জিসকি তরফ তুম রুজু করতে হো, যার দিকে তুমি ফিরতেছো, অর্থাৎ যার নামে তুমি কালেমা এবং দরুদ পড়তেছো, ও বেআউনিহি তাআলা মুত্তাবে সুন্নাত হ্যায়, সে আল্লাহর সাহায্যে সুন্নাতের অনুসরণকারী। বলুন, নিজের নামে কালেমা পড়াকে সমর্থন করা হলো না হলো না? জি। তার মানে তুমি ঠিকই পড়েছো, নবীর নাম বাদ দিয়ে আমার নামে কালেমা পড়েছো, নবীর নাম বাদ দিয়ে আমার নামে দরুদ শরীফ পড়েছো। এটা হচ্ছে তুমি কেমন সুন্নাতের অনুসরণকারী, তারই হলো দলিল। তাহলে পরোক্ষভাবে কি সরাসরি নিজের নামে কালেমা পড়া, দরুদ পড়াকে সমর্থন করা হলো। আর কোন ব্যক্তি যদি নিজের নামে কালেমা পড়া বা দরুদ পড়াকে সমর্থন যদি করে, তবে সে ব্যক্তি কাফের, কাফের, কাফের। বেশক হক হ্যায়। এই জন্য এই দলে যাওয়া যাবে? জোরে বলেন, আর একটু জোরে। যাওয়া যাবে না। এই আশরাফ আলী আর একটা কথা কি লিখছে, যারা এমনি 2-4 ক্লাস পড়ে পালিয়ে এসেছে আপনার দেওবন্দ থেকে, ওরা জানে না, ওরা এসব আপনার বুঝে না। ওদেরকে বলবো তোবা করো, এখনো তোবার দরজা খোলা আছে। সুন্নি জামাতের পত মতের উপরে ফিরে এসো, যদি জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচতে যদি চাও। হিফজুল ঈমান আশরাফ আলী থানভী, হযরত মাওলানা আশরাফ আলী থানভী, নাসির মাকতাবায়ে থানভী দেওবন্দ, কি লিখতেছে দেখুন এই বইয়ের 15 পৃষ্ঠায়। ভালো করে শোনেন, অনুরোধ করব যে সমস্ত যুবক ইউটিউবে ওই ভুঁইফড় বক্তাদের বক্তব্য শুনে, আগাছা বক্তাদের বক্তব্য শুনে আজকে তুমি লামাঝাবি হয়েছ বা মাযহাবকে অমান্য করতেছো, তোমাদেরকে আমি সুন্নি জামাতের পক্ষ থেকে বুঝানোর জন্য এসেছি। আজকে প্রকৃত ইসলামিক দাওয়াত দিতে এসেছি। জি হক।
তুমি যদি মুক্তি যদি পেতে চাও তো সুন্নি জামাতের পথ মতে ফিরে এসো। কি লিখতেছে? আশরাফ আলী থানভীকে জিজ্ঞাসা করা হয়েছে নবী ইলমে গায়ব জানেন কিনা। উত্তর কি দিতেছে? যে সমস্ত গায়ব, পূর্ণ গায়ব আল্লাহ জানেন, বাজ গায়ব, আংশিক গায়ব নবী জানেন। তেতে নবীর বিশেষত্ব কি? কি লিখতেছে? উর্দু ইবারত দেখুন। दरियाफ्त तलब ए अमर है कि इस गायब से मुराद बाज गायब है या कुल गायब। अगर बाज उलूमे गायब मुराद है तो इसमें हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ही की किया तखसीस है। ऐसा इल्मे गायब तो जायद उमर बल्कि हर सभी मजनून बल्कि जमीए हयावानात और बवाहिम के लिए भी हासिल है। नाउजुबिल्लाह, जोरे बोले नाउजुबिल्लाह। বলছে যে নবী যদি আংশিক গায়ব জানেন তে এতে নবীর কি বিশেষত্ব? এই রকম ইলমে গায়ব জায়েদ জানে, উমারও জানে, তারপরে বাচ্চাও জানে, পাগলও জানে, সমস্ত জীব জন্তু হিংস্র পশুতেও জানে। নাউজুবিল্লাহ। অর্থাৎ নবী পূর্ণ গায়ব জানেন না, যদি আংশিক গায়ব জানেন তো এতে নবীর কি বিশেষত্ব? এই রকম গায়ব জায়েদও জানে, আমারও জানে, বাচ্চাও জানে, পাগলও জানে, জীবজন্তুতে জানে, হিংস্র পশুতেও জানে। তাহলে নবীর যেটুকু ইলমে গায়বকে ও মান্য করলো, সেই ইলমে গায়বটুকু কেউ জীবজন্তু, জানোয়ার, পশুর জ্ঞানের সঙ্গে, পাগলের জ্ঞানের সঙ্গে তুলনা করলো। তাহলে নবীর অসম্মান হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? হবে। আর নবীর অসম্মান করলে মুসলমান থাকবে না, কাফের হবে। কাফের হবে। আর কাফের যদি হয় তার দলে যাওয়া চলবে, তাকে অনুসরণ করা যাবে, তাকে ফলো করা যাবে, তার দলে যাওয়া চলবে, তাকে মান্য করা যাবে। জি না মুসলমান। আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ দেখুন আজকে কত ঘৃণিত কথা বলেছে। আমি যদি বলি জায়েদ জ্ঞানী, জায়েদ জ্ঞানী, কিন্তু জায়েদের মতন জ্ঞান পাগলেরও আছে, জীবজন্তু হিংস্র পশুরও আছে। তাহলে জায়েদের জ্ঞানকে জীবজন্তু জানোয়ারের জ্ঞানের সঙ্গে তুলনা করা হলো না? হলো না? জি। আমি যদি বলি মৌলভী আশরাফ আলী থানভীর যেমন জ্ঞান আছে, এই রকম জ্ঞান জীবজন্তু, হিংস্র পশু, পাগলেরও আছে, তো দেওবন্দীদের গিয়ে কলিজাতে লাগলো যে আমাদের হুজুরের অসম্মান করে দিল, আমাদের গুরুর অসম্মান করলো। তোমার গুরুর জ্ঞানকে জীবজন্তু জানোয়ারের জ্ঞানের সঙ্গে তুলনা করলে অসম্মান যদি হয়, তোমার শাহনশাহে জিবেকার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নবী উকা সরদার, দোনু জাহানের মালিক ও মুখতার মহানবীর জ্ঞানকে জীবজন্তু জানোয়ারের সঙ্গে, পাগলের জ্ঞানের সঙ্গে তুলনা করলে কাফের হবে না? হবে না? জি হবে। এই জন্য এই দলগুলি নিয়ে যাওয়া, জোরে বলেন না। আর একটা কিতাব দেখায়, এই কিতাবটি দেখতেছেন, কিতাবটির নাম তাহজিরুন নাস। দেখে থাকুন, চেহারা দেখে রাখুন। এই জন্য কোন ওয়াহাবি দেওবন্দি আজ পর্যন্ত সুন্নি জামাতের এগেনস্টে নীল গগনের নিচে, জমিনের ওপরে সরাসরি আলোচনার টেবিলে বসতে সক্ষম হয়নি। আমি তো আল্লাহর উপরে ভরসা রেখে আজকে আপনাদের সামনে ঘোষণা করতে চাই যে তাদের মৃত্যু হওয়া পর্যন্ত সুন্নি উলামায়ে কেরামের সামনে আলোচনার টেবিলে বসা তাদের পক্ষে সম্ভব হবে না, হবে না, হবে না। বেশক। কি লিখতেছে বইটিতে দেখুন। এই বইটির লেখক হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা মুহাম্মদ কাসিম নানুতুবি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। কি লিখতেছে? এ বেরাদারান ইসলাম,
আপনি যদি দেখেন তো আশ্চর্য হয়ে যাবেন, কত ঘৃণিত কথা সে আপনার লিখেছে। আচ্ছা বলুন, প্রথমে বলে আমাদের নবী শেষ নবী নয়? জোরে বলেন না। আমাদের নবীর পরে কোন নতুন নবী জন্মগ্রহণ করবে? করবে না। আর কেউ যদি বলে যে আমি নবী নতুন জন্মগ্রহণ করেছি, সে সত্যবাদী হবে না মিথ্যাবাদী? মিথ্যাবাদী হবে। অকাট্য দলিল কোরআন শরীফ হতে প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন খাতামান নাবিয়্যিন, নবী হলেন শেষ নবী। হাদিস শরীফে বলেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী হবে না। এটা আহলুস সুন্নাত আল জামাতের মৌলিক বিষয় সমূহের মধ্যে একটি, জরুরিয়াতে দিন সমূহের মধ্যে একটি, যে আমাদের নবী শেষ নবী। এ কি লিখতেছে? দেওবন্দ মাদ্রাসার বানাওয়াটি প্রতিষ্ঠাতা কাসেম নানদবী লিখতেছে, अगर बिल फर्ज बादे ज़मानाए नबवी सल्लल्लाहु अलैहि वसल्लम कोई नबी पैदा हो तो फिर भी खत्मियत मुहम्मदी में कुछ फर्क न आएगा। नाउजुबिल्लाह। বলছে উদাহরণ স্বরূপ, যদিও নবীর জামানার পরে কোন নবী পয়দা হয় তো নবীর শেষত্বে কোনো পার্থক্য আসবে না। নবী আসার দরজা খুলে দিল যে নবী পয়দা হতে পারে, নবী পয়দা হতে পারে। কে বলেছে? দেওবন্দ মাদ্রাসার বানাওয়াটি প্রতিষ্ঠাতা কাসেম নানদবী বলেছে। ইয়াজি জানে মোহতারাম, বলুন নবীর শেষত্ব, নবীর শেষ নবী হওয়াকে অস্বীকার যদি করে মুসলমান থাকবে? জোরে বলেন না। নবীর শেষ নবী হক অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা, আর কোরআনকে অস্বীকার করলে সে ব্যক্তি হবে কাফির। দেওবন্দ থেকে বলল নবী পয়দা হতে পারে। এদিকে আপনার লন্ডনের হোয়াইট হাউসে মিটিং করার পর আব্দুল হাকিমের পুত্র চেরাগ বিবির সন্তান, তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কি নাম বললাম? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ও বলল আমি নবী। বলে তুমি নবী? বলে হ্যাঁ। বলে তুমি নবী কেমন করে হলে? আমাদের নবী তো শেষ নবী। বলে নবী কেমন করে হলাম? দেওবন্দ মাদ্রাসার বানাওয়াটি প্রতিষ্ঠাতা কাসেম নানদবীকে জিজ্ঞাসা করো। বলে কেন? বলে উত্তাহাজিরুন নাস কিতাবের আজকে 41 পৃষ্ঠাতে লিখেছে নবী পয়দা হতে পারে, তা আমি পয়দা হয়ে গিয়েছি, তাতে কি হলো? দেওবন্দ নবী পয়দা হওয়ার রাস্তা প্রশস্ত করলো, আর চেরাগ বিবির বেটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলল আমি নবী হয়ে চলে এসেছি। বলে তুমি নবী? বলে হ্যাঁ। বলে তোমার কাছে ওহী আসে? বলে ওহী আসে। ফেরেশতা আসে? বলে ফেরেশতাও আসে। নাম কি? বলে টিচি টিচি ফেরেশতা। বলে কোন ভাষাতে ওহী? বলে ইংরেজি ভাষাতে। বলে ওহীর প্রথম বাক্য কি? তো বলছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। বুঝলেন? ওর কাছে ইংরেজিতে ওহী আছে, ফেরেশতার নাম টিচি টিচি ফেরেশতা, আর প্রথম বাক্য হলো আই লাভ ইউ। মুসলমান, তাহলে আপনি বুঝতে আপনার অসুবিধা নাই যে এর পাওয়ার হাউস কোথায়? কারখানা লন্ডন। কোথায়? লন্ডন। লন্ডনের হোয়াইট হাউসে মিটিং করে আপনার নিজকে নবী বলে প্রচার করেছে। এই দলটা আমাদের এই আপনার আরমারি অঞ্চলের মধ্যে কোন জায়গাতে আগাছা 2-4টা করে বেরিয়েছে। জি, আমি আপনাদের অনুরোধ করব, কোন ভাই যদি এই লামাযহাবী ওয়াহাবী আহলে হাদিসের মতন কাদিয়ানি জামাতে যদি গিয়ে থাকেন তো আপনি ফিরে আসুন। কারণ কোন ব্যক্তি কাদিয়ানি হয়ে ওয়াহাবী হয়ে মারা যদি যায় তো তাকে আপনার তার জানাজার নামাজও পড়া চলবে না, তাকে আপনার কাফনও দেওয়া যাবে না, তাকে আপনার মুসলমানের কবরস্থানে দাফনও করা যাবে না, তাকে মসজিদে যেতে দেওয়া যাবে না, তাকে সুন্নি মুসলমানের ঈদগাহতেও যেতে দেওয়া যাবে না মুসলমান। এই জন্য বলি, কোন মানুষ ভুলবশত গিয়ে যদি থাকেন তো সুন্নি জামাতের পথমতের উপরে ফিরে আসুন। ইহজগত মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে। বেরাদার আলী ইসলাম।
আপনাকে আক্রমণ করার জন্য আসিনি, আপনাকে সংশোধন করার জন্য এসেছি, ভুল সংশোধন করার জন্য। সুতরাং কেউ যদি বিপথে গিয়ে থাকো, কেউ যদি গিয়ে থাকেন, আমি অনুরোধ করব আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। আজি জানে মহতারাম, দেখেন আর একটা বই চেহারা দেখিয়ে দিই, এই আল বারাহিনুল কাতিয়া। এই বারাহিনুল কাতিয়া লিখতেছে কি 122 পৃষ্ঠাতে। এসব বই আপনার আমাদের মাননীয় মুফতি নাইমুদ্দিন রাজবী সাহেব বহুদিন আগে সংগ্রহ করে রেখেছিলেন, ব্রাদারান ইসলাম। আর এসব বই আমি তলেবে ইলম জামানায় আপনার কিনে রেখেছিলাম, জানতাম যে আর সঙ্গে পাল্লা নিতে হবে। এই জন্য আজ পর্যন্ত মুর্শিদাবাদে কোনো ওয়াহাবি আপনার সামনে আসে না। দেখুন কি লিখতেছে এই বইয়ে, বারাহিনে কাতিয়া। এই বইটি রশিদ আহমদ গাঙ্গুহি আপনার নির্দেশে লিখেছে। কি লিখেছে? কুতুবখানা খানা ইমদাদিয়া দেওবন্দ, খলিল আহমদ আম্বেঠি। কি লিখতেছে যে শয়তান ও মালাকুল মাউত को ये उसात नस से साबित हुई। शैतान एवं मालाकुल माउत एर ज्ञानेर विस्तृत दलिल अकट्ट दलिल होते प्रमाणित। फखरे आलम की उसात इल्म की कौन सी नस से कती है? नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर ज्ञानेर विस्तृत कौन अकट्ट दलिल होते प्रमाणित, जिससे तमाम नुसूस को रद्द करके समस्त दलिल के खंडन करे एक शिर्क साबित करता है, একটা শিরক সাবিত করে। অর্থাৎ কেউ যদি মনে করে সৃষ্টি জগতের মধ্যে সবথেকে বেশি নবী হলেন জ্ঞানী, তো বলছে তবে শিরক করা হলো, আর শিরক যে করে সে মুশরিক হলো। তার মানে আমাদেরকে বলেছে মুশরিক। এ বেরাদারান ইসলাম, তাহলে পৃথিবীর সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বাধিক জ্ঞান হলো আমার রাসূলুল্লাহ। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বলেছে মুশরিক। এই বইটিতে লিখেছে যে নবী উর্দু ভাষা শিখেছে দেওবন্দ থেকে। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে নবীকে স্বপ্ন দেখলাম, দেখার পর না দেখছি নবী উর্দু ভাষাতে কথা বলছেন। তো বলে আপনি উর্দু কেমন করে শিখলেন? আপনি তো আরব দেশের ব্যক্তি। তো বলছে জিস দিন সে ওলামায়ে দেওবন্দ সে, অর্থাৎ এই যে দিন থেকে এই দেওবন্দের ওলামাদের সঙ্গে সম্পর্ক হয়েছে সেই দিন থেকে উর্দু বলা শিখেছি। তার মানে দেওবন্দ মাদ্রাসা হওয়ার আগে নবী উর্দু জানতেন না, দেওবন্দ মাদ্রাসা থেকে উর্দু শিখেছে। দেখুন মুসলমান, যে নবীর সম্পর্কে এত ঘৃণিত মন্তব্য করতে পারে, এই জন্যই আমাদের ওলামায়ে আহলে সুন্নাত বলেছেন এ বেরাদার যে এদের দলে যাওয়া যাবে না। আপনাকে দেখিয়ে দিই আর কি বলেছে। এখন সব কিতাবগুলো যদি দেখাই তো 3 ঘন্টা লাগবে, তাহলে তো সবাই আপনার হবে না। তো প্রশ্ন আছে। এই বইটি হচ্ছে আরফুল জাদি। এই বইয়ের আরেকটা বই আছে হাদিয়াতুল মাহদি। হাদিয়াতুল মাহদি এ বেরাদার, এর লেখক লামাযাবিদের নাম করা ব্যক্তি ওয়াহিদুজ্জামান। বুঝতে পারলেন না? লেখক ওয়াহিদুজ্জামান। কি লিখতেছে দেখেন, এই বইয়ের 85 পৃষ্ঠাতে লিখতেছে যা জীবনে কোনোদিন শুনেননি, আজ শুনেলেন। কি লিখছে? লিখছে যে কানু আম্বিয়া সুলাহা করমচন্দ্র লক্ষ্মণ কৃষ্ণাজি বাইনাল হুনুদ। বলছে যে করমচন্দ্র, তারপরে লক্ষ্মণ, তারপরে কৃষ্ণ, এরা হিন্দুদের মধ্যে এরা হলো সব নবী। এদেরকে নবী বলে মানতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এ লামাযাবি আহলে হাদিসের গুরু ওয়াহিদুজ্জামান লিখেছে 85 পৃষ্ঠাতে যে করমচন্দ্র, তারপরে কৃষ্ণাজি, লক্ষ্মণ,
এরা হচ্ছে সব নবী সুলাহা। তারপরে বুদ্ধ, চীনেদের মধ্যে বুদ্ধ এও হচ্ছে নবী। তারপরে সুকরাত এও হচ্ছে আপনার নবী। তো বলছে যে কি বলছে, এরা সব হলো নবী। ইয়াজিবু বাল ইয়াজিবু আলাইনা, বরং আমাদের উপরে ওয়াজিব কে আন্না কুলু আমান্না, কে আমরা সকলে তাদের উপরে ঈমান নিয়ে আসা আমাদের বে জামিয়ে আম্বিয়াইহি ওয়া রাসূলিহি, সমস্ত আম্বিয়া রাসূলদের উপরে। তার মানে বুদ্ধ, কৃষ্ণ, লক্ষ্মণ, করমচন্দ্র, শ্রীকৃষ্ণ এরা সব নবী, আর এদের উপরে আমাদের ঈমান নিয়ে আসা হলো ওয়াজিব। বলুন মুসলমান, কোনদিন শুনেছেন যে করমচন্দ্র নবী, কৃষ্ণজি নবী, বুদ্ধ নবী, গৌতম নবী? কোনদিন শুনেননি। আর লামাযহাবী আহলে হাদিসদের গুরু বলেছে এরা হলো নবী। তারপরে কি লিখতেছে, আর একটা কথা বলে দিই, ঘৃণিত মুসলমান, গায়র নবীকে নবী যদি বলে যার দলিল ছাড়া, তবে সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের ও মুরতাদ হবে। মুসলমান সঙ্গে সঙ্গে কাফের ও মুরতাদ হবে। এ বেরাদারান ইসলাম এই বইয়ে লিখতেছে, কি লিখতেছে দেখিয়ে দিই। আজি জানে মহতারাম, কত ঘৃণিত কথা লিখেছে এই বইয়ের হাদিয়াতুল মাহাদি কিতাবের 9 পৃষ্ঠাতে লিখতেছে। আচ্ছা বলেন, আল্লাহর কোন আকৃতি আছে? জোরে বলেন, আকৃতি আছে? না, আল্লাহ হলেন নিরাকার। আর লামাযহাবী দেওবন্দি আহলে হাদিসদের গুরু ওহিদুজ্জামান লিখেছে যে আল্লাহু তাআলা সূরাতুন, আল্লাহ তাআলার জন্য আকৃতি আছে। নাউজুবিল্লাহ বলুন, আল্লাহর আকার আছে। এটা লামাযহাবী আহলে হাদিসদের গুরু লিখেছে। এ বেরাদারান ইসলাম, এই জন্য এই রকম ঘৃণিত কথা, জঘন্য কথা তারা কিতাবে লিখে রেখেছে। এই জন্য এই দলগুলি সম্পর্কে কি ফতোয়া দেওয়া হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। এই কিতাবটি দেখতেছেন, কিতাবটির নাম হুসামুল হারামাইন। মক্কা মদিনা শরীফের 33 জন নির্ভরযোগ্য মুফতিদের ফতোয়া লিখিত হয়েছে। আর এই কিতাবটি দেখতেছেন, এই কিতাবটির নাম আস-সাওয়ারিমুল হিন্দিয়া। এই কিতাবটিতে অখণ্ড ভারতবর্ষের 268 জন মুফতির ফতোয়া লিপিবদ্ধ করা হয়েছে। যে এই আশরাফ আলী থানভী, খলিল আহমদ আম্বেঠি, রশিদ আহমদ গঙ্গুহি, কাসিম নানদভি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই ব্যক্তিগণ নিজ নিজ পুস্তকে কুফরি আকীদা লিখার কারণে কাফের ও মুরতাদ, তাদের কুফরি আকীদা জানার পর যারা তাদেরকে মুসলমান মনে করবে তারাও হবে কাফের ও মুরতাদ। মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি ফাকাদ কাফার। সুতরাং এই ব্যক্তিদের দলে যাওয়া, জোরে বলেন, দলে যাওয়া যাবে না। আমি অনুরোধ করব যে ভাইরা ভুলবশত কেউ যদি গিয়ে থাকেন, আপনি সুন্নি জামাতের উপরে ফিরে আসুন।